প্রিয় ছাত্রছাত্রী, আজকে আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে ক্লাস 9-এর ইতিহাসের যে সমস্ত প্রশ্নগুলো দেওয়া হয়েছে 2025 সালের রায়মার্টিন প্রশ্নবিচিত্রাতে পেজ নম্বর 394, 8 নম্বর স্কুলের যে প্রশ্নগুলো আছে ইতিহাসের বিভাগ ক, খ এবং গয়ের মধ্যে যে সমস্ত প্রশ্নগুলো আছে সমস্ত প্রশ্নের উত্তর আমরা আলোচনা করবো আজকে এই ভিডিওর মাধ্যমে। তোমরা ভিডিওটা শুরু থেকে শেষ অবধি অবশ্যই দেখবে এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকে অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী যে স্কুলগুলো আছে সেগুলোর প্রশ্ন উত্তর পাওয়ার জন্য। এবং এর আগে যে স্কুলগুলো ছিল সেই স্কুলগুলোর সমস্ত প্রশ্নের উত্তর আমরা আলোচনা করে দিয়েছি, সেগুলো তোমরা প্লেলিস্ট থেকে পেয়ে যাবে, অবশ্যই সেই প্রশ্ন উত্তরগুলো দেখে নেবে। এবং আজকে আমরা আলোচনা করবো এই 8 নম্বর স্কুলের বিভাগ ক, খ এবং গয়ের প্রশ্ন, অর্থাৎ এমসিকিউ এবং এসকিউ টাইপসের প্রশ্ন, 1 নম্বর এবং 2 নম্বর প্রশ্ন। এগুলো তোমরা পিডিএফ আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে পেয়ে যাবে পরবর্তীতে। ডেসক্রিপশনে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আছে, সেখান থেকে যুক্ত হতে পারবে। তো 8 নম্বর স্কুল থেকে যে প্রশ্নগুলো আছে বিভাগ ক এর মধ্যে, তো প্রথমে 10টা এমসিকিউ প্রশ্ন দেওয়া আছে 10 নম্বর। তো একের দাগে বলা আছে সঠিক উত্তরটি নির্বাচন করো। প্রথম প্রশ্ন, ফ্রান্সের অর্থনীতির সঙ্গে যুক্ত শব্দটি হলো, এটা হবে কি টাইথ, অপশান ডি। এরপরে আছে কন্ট্রাক্ট অফ পেইসি হলো, সেটা হবে এটা হবে তোমাদের কন্ট্রাক্ট অফ পেইসি, এটা হবে তোমাদের স্বেচ্ছাকর, অপশান সি। এরপরে প্রশ্ন, আমি রাষ্ট্র উক্তিটি করেছিলেন একাদশ, আমি রাষ্ট্র উক্তিটি করেছিলেন কে, এটা হবে চতুর্দশ লুই। এরপরে প্রশ্ন আছে জ্যাকোবিন দলের আরেক নাম ছিল মাউন্টেন। এরপরে প্রশ্ন, এ প্রিভিলেজড নিউসেন্স কথাটি যার সঙ্গে যুক্ত, সেটা হবে কি অপশান সি, অর্থাৎ গির্জা। এরপরে প্রশ্ন, তুলো বন্দর অবস্থিত কোথায়, সেটা হবে ফ্রান্সে, অপশান সি। এরপরে আছে ক্যাম্পো ফার্মিও এর সন্ধি স্বাক্ষর করে নেপোলিয়নের সঙ্গে, সেটা হবে অস্ট্রিয়ার সম্রাট, অপশান সি। এরপরে ব্যাংক অফ ফ্রান্স গঠিত হয়েছিল, সেটা হবে অপশান সি, অর্থাৎ 1800 খ্রিস্টাব্দে, অপশান সি। এরপরে যেটা দেওয়া হয়েছে কোড নেপোলিয়ান হলো কি, এটা হবে ফরাসি সমাজের বাইবেল। এরপরে ক্যাম্পো ফার্মিও এর সন্ধি স্বাক্ষরিত হয়েছিল 1997 খ্রিস্টাব্দে, অপশান সি। তাহলে এখানে যে এমসিকিউ প্রশ্নগুলো ছিল বিভাগ ক এর, সেগুলো হলো 10টা। এরপরে বিভাগ খ এর যে প্রশ্নগুলো আছে দেখো 6টা প্রশ্ন আছে, 1 নম্বর করে 6 নম্বর দেওয়া হয়েছে, 2 দাগের প্রশ্ন। নিচের প্রশ্নগুলি নির্দেশ অনুযায়ী উত্তর দাও। বলা আছে বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলাও, এদিকে বাম স্তম্ভ এবং ডান স্তম্ভ দেওয়া আছে। 1 দাগে বলা আছে কনকর্ডাট, সেটা তোমাদের মিলবে সপ্তম পায়াস। এরপরে দ্য ওয়েলথ অফ নেশনস, সেটা তোমাদের মিলবে অ্যাডাম স্মিথ। তারপর লিজিয়ন অফ অনার, সেটা হবে সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান। এরপরে বিয়ের দাগে যে প্রশ্নগুলো আছে সেগুলো আলোচনা করবো না, ম্যাপ পয়েন্টিং। এরপরে চলে আসবে আমরা বিভাগ গ, সেখানে যে প্রশ্নগুলো আছে দেখো 3 দাগের প্রশ্ন, এখানে প্রত্যেকটা প্রশ্ন 2 নম্বর করে 4টে প্রশ্ন উত্তর করতে হবে, 8 নম্বর দেওয়া হয়েছে। এই প্রশ্নগুলো নেক্সট পেজে আমরা আলোচনা করবো। তাহলে দেখো বিভাগ গয়ের যে প্রশ্নগুলো আছে দেখো 3 দাগে সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক যে কোনো 4টি প্রশ্ন উত্তর দাও। প্রথম প্রশ্ন, ইন্টেন্ডেন্ট কারা, সেটা লিখবে এখান থেকে এই অবধি, তাহলে এই প্রশ্ন তোমাদের হবে। এরপরে এলু কারা ছিল, এই অবধি লিখবে। এরপরে আছে কোন সময়কালকে নেপোলিয়নের যুগ বলা হয়, লিখবে নেপোলিয়ন বোনাপার্ট 1999 খ্রিস্টাব্দে 9 নভেম্বর ডিরেক্টরি শাসনের অবসান ঘটিয়ে ফ্রান্সের শাসন ক্ষমতা দখল করেন। এরপর তিনি ফ্রান্সে কনসুলেট নামে এক নতুন শাসন ব্যবস্থা প্রবর্তন করেন এবং সর্বশক্তিমান প্রথম কনসাল রূপে পরিচিত হন। এই সময় থেকে 1814 খ্রিস্টাব্দ পর্যন্ত নেপোলিয়ন পূর্ণ কর্তৃত্বের সঙ্গে ফ্রান্স শাসন করেন এবং সমগ্র ইউরোপে তার আধিপত্য বিস্তার করেন। তাই 1999 খ্রিস্টাব্দ থেকে 1814 খ্রিস্টাব্দ পর্যন্ত সময়কালকে ফ্রান্স তথা ইউরোপের ইতিহাসে নেপোলিয়নের যুগ বলা হয়, এই অবধি লিখবে। এরপরে প্রশ্ন দেওয়া আছে দেখো জুরি প্রথা কি, তাহলে জুরি প্রথা সম্পর্কে এই অবধি তোমরা লিখবে। এরপরে কাকে কেন দ্বিতীয় জাস্টিনিয়ান বলা হয়, ফরাসি সম্রাট নেপোলিয়নকে দ্বিতীয় জাস্টিনিয়ান বলা হয় মধ্যযুগে পূর্ব রোমান সাম্রাজ্য বা বাইজান্টাইন সাম্রাজ্যের সম্রাট জাস্টিনিয়ান তার সাম্রাজ্যের বিভিন্ন আইনগুলিকে প্রথম একটি গ্রন্থে সংকলিত করেন। ফরাসি সম্রাট নেপোলিয়নও ফ্রান্সের বিভিন্ন স্থানে প্রচলিত আইনগুলির সমন্বয় সাধন করে 1804 খ্রিস্টাব্দে কোড নেপোলিয়ন নামে নতুন আইন সংহিতা প্রণয়ন করেন। তাই নেপোলিয়নকে জাস্টিনিয়ানের সঙ্গে তুলনা করে দ্বিতীয় জাস্টিনিয়ান বলে অভিহিত করা হয়। তাহলে এই অবধি লিখলে তাহলে এই প্রশ্ন তো তোমাদের হয়ে যাবে। তাহলে দেখো এখানে বিভাগ ক, খ এবং গয়ের মধ্যে যে সমস্ত প্রশ্নগুলো ছিল ক্লাস 9-এর ইতিহাসের 8 নম্বর স্কুলে, সেগুলো আমরা আলোচনা করলাম আজকে এই ভিডিওর মাধ্যমে। তোমাদের যদি সামান্যতম উপকারে এসে থাকে ভিডিওটা, অবশ্যই একটা লাইক করবে আর বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করবে এবং পরবর্তী যে স্কুলগুলো আছে সেগুলো প্রশ্ন উত্তর পাওয়ার জন্য অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাংকস ফর ওয়াচিং।